আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসেছিলাম, একটা লোক মসজিদে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে বলছে, আল্লাহুম্মা আন্না লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আল হান্নান আল মান্নান, তুমি দয়াশীল, তুমি অনুগ্রহশীল, বাদিউস সামাওয়াতি ওয়াল আরশ, তুমি আসমান জমিনকে নমুনা ছাড়াই সৃষ্টি করেছো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকা, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীবী, আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দা বিসমিল আযম, এই ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবে, এখন যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবে। তাহলে এগুলো সব ইসমে আজম, এগুলো আগে পড়তে হবে, তারপরে দরুদ। সম্মানিত দিনী ভাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, সম্মানী। একে তো খুব সম্মানী আর লজ্জাশীল। সম্মানী মানুষ সব কাজ করতে পারে না, আবার খুব লজ্জা পায়। ইস্তাহি মিন আবদিহি, বান্দার ব্যাপারে লজ্জা পায়। এই যা রাফা ইলাইহি ইয়াদাইহি আয়ারদু মাসিরান, যখন হাতখান উঠিয়ে তার দরবারে বলে, তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত উঠিয়ে যখন তার দরবারে বলে কিছু, তখন লজ্জা পায়। উনি নিজেই লজ্জাশীল, নিজেই সম্মানী। আবার বান্দা যখন হাত উঠিয়ে কিছু বলে, তখন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকাবাইকা, চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। অলিপ্তিহাল, এখনই দিতে হবে, খুব বিনয়ের সাথে বলছে, এখনই দিতে হবে। অলিপ্তিহাল আন তামুদ্দা ইয়াদাইকা জামিয়ান, তাহলে তুমি তোমার হাতটা আগে বাড়িয়ে দেবে, সোজাসুজি সামনে, আর না হলে উপরে উপরে, পুরো সোজা, আর না হলে উপর দিকে। সাধারণত হাত উপর দিকেই তোলা হয়, তাহলে উপর দিকে হতে পারে, মাথার উপরে যেতে পারে, সমস্যা নেই। যদিও কোনো হাদিসে এ পর্যন্ত এসেছে হাত উঠিয়ে আর এই মুহূর্তে দিতে হবে, এইটা করলে। যেমন বুখারী মুসলিমের আরেকটা হাদিসে এসেছে, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইউরা বায়াজা ইয়াবতাইহি, আল্লাহ রাসূল দোয়াতে হাত উঠাতেন, তখন বুখারী মুসলিম, হাত এভাবে উঠাতেন যে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে এভাবে থাকলে তো বগলের শুভ্রতা দেখা যাবে না। বগলের শুভ্রতা দেখা যায় কেন? চাদর পরে সালাত আদায় করতেন, এই জন্য সবসময় গায়ে চাদর থাকতো। তো এবার হাত এইভাবে উঠালে তো বগলের শুভ্রতা দেখা যাবে, এইভাবে করলেও তো দেখা যাবে না, এইভাবে উঠালে বগলের শুভ্রতা দেখা যাবে। বুখারী মুসলিমের হাদিসে এটাই বোঝায়। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বর্ণনায় এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি। আলোচনার প্রারম্ভে বলেছি যে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার বলছি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে আসি। এক, চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। দুই, হাত উঠালে লজ্জা পায়, ফিরিয়ে দিতে। তিন, চোখের পানি তার কাছে সবচেয়ে প্রিয়। চার, ইসমে আজম যেভাবেই হোক, কিছুই যদি মুখস্থ না থাকে, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তালিমিন, তারপরে দুরূদ ইব্রাহিম। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার দোয়া আকাশের উপরে যাবে না, দুরূদ ছাড়া কিছুই যাবে না।
তাহলে প্রথমে বলি ইসমে আজম। ইসমে আজম সিরিয়াল দোয়ার বইয়ে দেওয়া আছে, না হলে বক্তব্যের থেকে নিতে পারি। যদি না পারি তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরপরে দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা শুরু করবেন নিজে থেকে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার মান সম্মান রক্ষা করো, কি চান নিজের জন্য। এরপরে বাপ মায়ের কাছে যাবেন, আল্লাহ তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, তারা সাধারণ মানুষ ছিল, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমি তার সন্তান হিসেবে তোমার ব্যাপারে প্রার্থনা করছি, তুমি আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে ছেলে মেয়ের জন্য কি চান, তুমি আমাকে ছেলে মেয়ে দাও, ভালো ছেলে মেয়ে দাও, যারা জাতির জন্য উপকারী হবে, পরকালের জন্য কল্যাণকর হবে, সবার জন্য ভালো, এরকম ছেলে মেয়ে দাও। তারপরে জনগণের জন্য, পাঁচজনের জন্য, জাতির জন্য। আগে নিজে থেকে শুরু করবে, নিজে, তারপরে বাপ মা, তারপরে ছেলে মেয়ে, তারপরে আপনার অন্যান্য মানুষের জন্য। দেশকে তুমি রক্ষা করো, যেটা আপনার জন্য অনুকূলে হয়। তবে এইভাবে আপনি সিরিয়ালে থাকবেন। নিজের জন্য তখন নিজে ব্যবসা বাণিজ্য যা কিছু প্রয়োজন, যা কিছু চান চেয়ে নিতে হবে। মুখখান বন্ধ করে রাখা পছন্দ নয়, আল্লাহ এতে অসন্তুষ্ট হন। চায় না যে আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন, চায় যে আল্লাহ তারপরে খুশি হন, চায় না যে আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন, চায় যে আল্লাহ তারপরে খুশি হন। চাওয়ার পদ্ধতি, চাওয়ার সময় প্রায় 12টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, আর ফরজ সালাতের পরে, আর আপনার আজান এবং একামাতের মাঝে, এগুলো অন্যান্য বক্তব্য উল্লেখ হয়েছে। বিশেষভাবে কবুলের পদ্ধতিতে দেখা যাচ্ছে যে রাতে ঘুমাতে হবে দোয়া পড়ে, অজু করে, যখন ঘুম ভাঙবে তখন উঠে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে। চাওয়ার পদ্ধতিতে বললাম, 1 হাত তুলে, 2 কান্নাকাটি করে, 3 এই সময়গুলিতে সেখানে থাকবে ইসমে আজম, সেখানে থাকবে দরুদ, তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলি বলছিলাম অবশ্যই যেন আপনার কাছে স্মরণীয় হয়। অবশ্যই কোরআন মাজিদে আমরা বুঝতে পেরেছি যে নীরবে হতে হবে এবং গোপনে হতে হবে, ভয় ভীতি নিয়ে হতে হবে, অন্তরে থাকবে আল্লাহর ভয় ভীতি, এবং নীরবে গোপনে হতে হবে, যা দোয়া কবুল হয়েছে। তবে অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সিজদা করলে মনে হচ্ছে যেন ওই পাতিলে পানি ফুটছে। অনেক সময় কান্নাকাটিতে শব্দ উঁচু হতে পারে, তাতে সমস্যা নেই। তবে আপনার চোখের পানি আসে যেন, হাত তুলে থাকবেন, আর আল্লাহর সুনাম অর্থাৎ হামদ প্রশংসা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, এগুলো নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুদ দুআ, মানুষের দোয়া কবুল করা হয়, তবে লা ইস্তাজাবুদ দুআ আই ইস্তাবাজুদ দুআ ইল্লা বিইসমিন আও কাতিয়াত রাহিমিন। দোয়া কবুল হয় না যে দোয়া করা হয় সম্পর্ক ছিন্ন করার জন্য। স্ত্রীকে বলছে যে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আর কোনোদিন না নিয়ে যায়, টাকা নিতে গেছিল দেয়নি, বা বলছে ভাইয়ের সাথে গন্ডগোল রেখে তোর সাথে যেন আল্লাহ আর কোনোদিন কথা বলার ব্যবস্থা না করে, তোর সাথে আর কোনোদিন কথাই বলবো না। সম্পর্ক ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। পাপের জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি, কেউ যেন না লাগে। তো পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। 3 অলিস্তেজাল, তাড়াহুড়া করে দোয়া করলে, দোয়াতে তাড়াহুড়া করলে কবুল হয় না। সাহাবীগণ বলছেন অলিস্তেজাল। আগের 2টা ভালো বুঝেছি যে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না। তো তাড়াহুড়া, এটা যে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একুলো বলে, কাদাওতো ফালামারা ইস্তাজাবানি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তখন অলস হয়ে যায়। ওই সময় এত দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না।
আপনি তো অবগত হলেন আমার দোয়া কবুল হবে, আর না হয় সেই পরিমাণ ক্ষতি সরে যাবে, আর না হয় সেটা আমি তার বিনিময়ে জান্নাত আছে তিনটে, হয় আমি পেয়ে যাব, না হয় অন্যায় ঠেকানো হবে, আর না হয় জান্নাত হবে। আমার তো মিস যাবে না। আপনি অলস হলেন কেন? আর চাইলেই হবে এত আপনি তাড়াহুড়া করছেন কেন? আপনি তো একজন মানুষ, তাড়াহুড়া করলে কি হবে? সময় লাগবে। নবী দোয়া করছেন নবীর জন্য, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, ছেলে হারিয়ে গেছে, চোখে দেখতে পান না, কান্নাকাটি করতে করতে 25 বছর পরে দোয়া কবুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছিলেন খুব অপমান অবস্থায়, সালাতে সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলছে, আয় কে আছো? বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মাদের মাথার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দাও তো উটের ভুঁড়ি তো ময়লা জায়গাতে পড়ে আছে, তো যারা অন্যায় করতে চায় তারা নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে, দিয়ে হাসছে তারা। তখন কে বললো, ফাতেমা দেখো তোমার আব্বা তো উঠতে পারছে না। তো ফাতেমা দৌড়িয়ে এসে সরালেন উঠে। তখন আল্লাহ রাসূল অপমান অবস্থায় বলছেন, আল্লাহ এই উতবা সাহেব আবু জাহালেদের ধ্বংস করো। এই দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। অপমানের দোয়া তিনি অপমান অবস্থায় বলেছেন। যেদিন দোয়া কবুল হবে বুঝতে পারছেন, সেদিন দাগ দিয়ে দিয়েছিলেন বদরের মাঠে। শোনো উতবা এখানে পড়বে, যে আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিলাম, এখানে সাহেবা, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা, এখানে আবু জাহাল। সাহাবী বলছেন যুদ্ধের পরে দেখছি দাগের উপরে পড়ে আছে সব, যার যার নামে এখানে আল্লাহ। দোয়া কবুল হবেই, নিরাশার কিছু নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাড়াহুড়া নেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লি আখি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। কোন ভাই যখন কোনো ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, আড় থেকে দোয়া করে, তখন এই দোয়া কবুল হবেই। আপনি যখন আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন যে আপনার পাশে নেই, আপনি কারোর জন্য দোয়া করছেন, এ দোয়া কবুল হবেই। এই দোয়া কবুলের আরো বিশেষত্ব রয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যখনই তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করো, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেদায়েত দান করো, এরকম যখন মানুষ দোয়া করে, তখন এই দোয়া কবুল হবেই। তখন ওই মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, ফায়াকুলুল মালাকুল মুআক্কাল বিহি, নির্ধারিত ফেরেশতা বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। আলাকা মিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা দোয়া করলে তোমার জন্য তাই। তা আপনি কি শত্রুর জন্য দোয়া করতে পারবেন? মনটা তো তার উপরে খুব খারাপ হয়ে আছে। এই জন্য কোনো দল সংগঠন মাথায় রাখবেন না, নইলে ওর জন্য দোয়া করতে পারবেন না। আর যখন দোয়া করতে পারবেন না, তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে না। আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, তখন ফেরেশতা আবার আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, আর যে দোয়া করছে ওর জন্য, যে করছে ওর জন্য তাই করে দাও, ওর জন্য তাই করে দাও। ও যে আর একজনের জন্য বললো, তুমি তার জন্য করে দাও, তো ও লস খাবে। ও আর একজনের জন্য বলছে, তো তুমি ওটা তার জন্য করে দাও। তাহলে ফেরেশতা 2 জনের জন্য বলেন, আপনার জন্য আর তার জন্য। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মিস যায় না। 1, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন তখন নিজের জন্য, আল পরিবারের জন্য, জাতির জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে, তাতে সন্দেহ নেই। 2, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। ভুলেও কখনো বদদোয়া করবেন না ছেলে মেয়ের জন্য।
বদদুয়া করলে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন, যাতে কোনো সন্দেহ নেই। আর আপনার তো জানা আছে, ওই যে জোরায়েজের মা জোরায়েজকে বলল জোরায়েজ, তখন জোরায়েজ সলাত আদায় করছিল। জোরায়েজ ভাবছে যে মায়ের সাথে কথা বলবো না সলাত আদায় করবো, মায়ের সাথে কথা বলবো না সলাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে, আল্লাহ আমার ছেলে আমার কথা সাড়া দিল না, ও যেন একটা পতিতালয়ের মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মরণ না হয়। উল্টা দোয়া, কঠিন দোয়া, দোয়া তো কবুল হয়ে গেছে। একজন মহিলা এসে বলছে যে আমি তোমার সাথে অশ্লীল অন্যায় কাজ করতে চাই। না না, তা তো হবে না। তখনও একটা রাখালের সাথে অন্যায় করে একটা সন্তান জন্ম নিল, দিয়ে বলল মহিলা যে এই ছেলেটা হলো জোরায়েজের। জনগণ এসে জোরায়েজের ঘর বাড়ি ভেঙে দিল, একেবারে রাস্তায় টেনে নামিয়ে হেঁচড়ে গালিগুলো যে ভর্তি করলো। জোরায়েজ উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহ এই ছেলে তুমি বলো তোমার বাপকে, দুধের ছেলেকে বলছে। তখন দুধের ছেলে বলছে আমার পিতা হচ্ছে রাখাল, গরু ছাগলের রাখাল। দেখেন উপদেশ বইয়ে আল্লাহ ভরসার আলোচনাতে দেওয়া আছে। একে বল হ্যাঁ আল্লাহ ভরসা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চাকে বলছে যে তুমি বলো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে যে আমার পিতা হলো রাখাল। আর জনগণ বুঝেছে যে এই ছেলের পিতা হলো জোরায়েজ। ওর মা বলে দিয়েছে, বাচ্চার মা। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, যেটা বলেছি সেটাই করবেন। ছেলে অন্যায় করেছে, মেরেছে, আল্লাহর কাছে ফেরত চান। আপনি তো এই জন্য ছেলে মানুষ করেননি, করবেন কেন? 2 দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ভুলেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করিয়েন না। যখন বুঝতে পারছেন এটা জুলুম, ফিরে আসবেন। যখন আপনি বুঝতে পারছেন এটা জুলুম, তখন ফিরে আসবেন। ভুলেও কোনোদিন মানুষের উপর দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। বহুদিন বলেছি, যারা সবচেয়ে ক্ষমতা দেখিয়েছে তারা 2-1 মিনিটে মরে গেছে, আদ সামদ। আর যারা তার পরবর্তীতে ক্ষমতা দেখিয়েছে ফেরাউন, তারা 5-7 মিনিটে মারা গেছে, ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট, মনে কিছু নেবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে, আপনি নিজে দেখেছেন। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি, সুযোগ পায়নি, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন প্রেসিডেন্ট সাদ্দাম, বাঁচার কোনো পথঘাট করতে পারেনি। জীবনে ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, নরম হয়ে বাঁচেন। মাটির মানুষে বেঁচে থাকেন, 1 ঘন্টা বেঁচে থাকবো, মাটির মানুষে বেঁচে থাকবো। প্রতিশোধ নিতে হবে না, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে, কারো পিছনে পড়তে হবে না। প্রতিশোধ না নিয়ে, পিছনে না পড়ে বেঁচে থাকা যায়, সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখাবেন না, আমার অনুরোধ। দলীয় দাপট দেখাবেন না। দলীয় দাপট টিকে না, তার আপনি তার প্রমাণ, আপনার চোখের সামনে তা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুমের দোয়া কবুল হবে, হিন্দু হলেও, কাফের হলো, নেবে। ও দুনিয়াতেও বলেছে আল্লাহকে যে আমার প্রতি জুলুম করেছে, তখন আল্লাহ শুনবে, আপনাকে বিপদে ফেলে দিবে। একবার বলছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান। বদ যদি হয়, শয়তান যদি হয়, এরপরে যদি ও মাজলুম হয়, তার প্রতি আপনি জুলুম করেন, ও যদি আল্লাহকে বলে, তাহলে কথা কবুল হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়: 1 মুসাফির, 2 বাপ মা, 3 মাজলুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাহাররা মিনাল লাইলি। যে কোনো মুসলিম পুরুষ নারী রাতে দোয়া পড়ে শয়, অজু অবস্থায় শয়, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলে, যা বলবে তাই হবে। দোয়া কবুলের সময় বা দোয়া কবুলের অবস্থায় আমরা চলে আসলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি দোয়া পড়ে সয়, দোয়া অনেক আছে, যেটা ছোট সেটা তো পারবেন অন্তত, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এমনি ঘুমিয়ে যান কেন? এমনি ঘুমিয়ে যাবেন কেন? এই অভ্যাস কেন? এটা আপনার কেন, আপনার স্ত্রীর কেন, ছেলে মেয়ের কেন? কি করেন বাড়িতে 24 ঘন্টা? স্ত্রী দোয়া পড়ে শয় না কেন? ছেলে মেয়ে দোয়া পড়ে শয় না কেন? বলেন বারবার, মুখখান বন্ধ করে রাখেন কেন? ব্যবসায় ভুল হলে তো গরম হয়ে যাচ্ছেন, টাকা ভুল করে এসে একবারে খেপে গেছেন, একবার বলেন না কেন? কেন ছেলে মেয়ে দোয়া না পড়ে শুইবে? দোয়া পড়ে শুয়েছে, অজু করে শুয়েছে, তারপর ভোর রাতে উঠেছে, এখন আল্লাহকে বলছে আসালুল্লাহ খায়রান, আল্লাহর কাছে কিছু চাচ্ছে, আল্লাহ তাকে দিবেনি, দিবেনি, দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম আর রাজুলুন মুসলিম। রাতে একটা সময় রয়েছে, রাতে একটা সময় রয়েছে, ওই সময়ে কোনো যদি মুসলিম পুরুষ নারী চায় খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কিছু পরকালের কিছু, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমার আপনার করার কি আছে? তাহলে সেই সময়টা ধরার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে আমি লম্বা সময় থেকে বলে আসছি 10টায় ঘুমিয়ে যাবেন যে কোনো মূল্যে, চেষ্টা করেন। 10টায় মানে 10:30 হলো তাতে কি আছে, 9:30 হলো তাতে কি আছে, 11টায় হলো তাতে কি আছে? আপনি রাত 2টায় ঘুমাবেন কেন, 1টায় ঘুমাবেন কেন? এ অভ্যাস কেন? তো আপনি উঠবেন কখন? দেখেন, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা কাসলসুলিল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি বলেন, মায়া দুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাই কিছু তাকে আমি তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। আল্লাহ নেমে এসে বলেন, আর আমি ঘুমিয়ে থাকি। দেখেন তো এটা কেমন হয়? এটা মানাই কেমন? এই ছেলে, আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কেউ আপোষে কথা বলতে পারবে না। জায়গা যদি না হয় তাহলে উপরে আছে, না হলে বাইরে বসতে হবে। ব্যবস্থা করা আছে, যারা দায় দায়িত্ব পালন করছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে বাহিরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে আসে। নেমেছে 3টা কথা বলেন, কিছু চাও, চাইলে দিব, কিছু বলো, বলো, শুনবো, ক্ষমা চাও, চাও, ক্ষমা করে দিব। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত 12টা পার হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে, মানে প্রথম আকাশ থেকে বলছেন। আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ কিছু বলে কি, তাহলে তার কথা শোনা হবে। হাল মিন সাইন ফাউতিয়া লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু, কেউ কিছু চায় কি, চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদগ্রস্ত কি, তাহলে তাকে উদ্ধার করা হবে। আল্লাহ বলতে থাকেন এইভাবে, আমি তখন ঘুমিয়ে। এটাই কি মানাচ্ছে? কেউ চায় কি, চাইলে দেওয়া হবে। কেউ কিছু বলে কি, বললে শোনা হবে। কেউ কি বিপদগ্রস্ত, বিপদগ্রস্তের কথা বললে তাকে উদ্ধার করা হবে। তাহলে দেখেন তো আপনি আর আমি কি বলবো সেটা বুঝতে পারছি। বলার পদ্ধতি কি বলতে পারি, যা প্রয়োজন তাই বলতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।
কিভাবে? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুলু, আল্লাহর রাসূল একজন লোককে বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই। আল আহাদু আস-সামাদ, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো কাছে জন্ম নেননি। আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত যখন লোকটি বলল, তখন আল্লাহ রাসূল বলছেন, দা আল্লাহ বিসমিহিল আজম। লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। এই যা সুইলা বিহি আতা, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, এই দিয়ে চাওয়া হলে আল্লাহ দিয়ে দেন। ওই যা দুয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে আল্লাহ কবুল করে নেন। তাহলে কবুল হওয়ার জন্য এইটা একটা জরুরি বিষয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ওয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু। কোন মানুষ যদি ইউনূস আলাইহিস সালামের ওই দোয়া পড়ে, যে দোয়া তিনি মাছের পেটে বলেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কিন্তু আমাকে বাঁচাও এরকম কোনো কথা নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন, তবে পাপী স্বীকৃতি আছে, আমি পাপ করেছি তার স্বীকৃতি আছে। এক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। দুই, তুমি পাক পবিত্র। তিন, আমি অপরাধী। এখন আল্লাহ বলছেন, ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না বলতো, তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এই দোয়া দিয়ে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। তারপর আল্লাহ রাসূল বলছেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, ফিসাইন, যে কোনো বিষয় এই দোয়া পড়বে, ইস্তাজাবা লাহু, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন।